নমস্কার বন্ধুরা, আমি কার্তিক। আর এটা দেখতে পাচ্ছেন এখানে হোম গার্ডেন, যেটা ভেজিটেবল একদম পুরো অর্গানিক এবং পিওর। এই যে দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ একদম বিষমুক্ত শাকসবজি বাড়িতে তৈরি। যেখানে দেখতে পাচ্ছেন ওই যে ঠাকুমা অলরেডি ময়ে চড়ে অলরেডি সেটা সিম পাড়ছিল। এই ঠাকুমা এবং দাদু মিলে বাড়িতে অলরেডি চাষ করেছেন, যেখানে আপনি বেগুন দেখতে পাচ্ছেন, বিষমুক্ত যেটা বেগুন। তার সাথে ওখানে শিম এবং কোনো সময় পালক শাক করা হয়, বা পেঁপে, আরও বিভিন্ন ধরনের শাকসবজি অলরেডি বাড়িতে যে সমস্ত জায়গাগুলো পড়ে রয়েছে ফালতু, সে সমস্ত জায়গাগুলোকে কাজে লাগিয়ে ওনারা কী করেন, এই শাকসবজি অলরেডি বাড়িতেই তৈরি করেন। এবং তৈরি করার পরে শুধু নিজেরাই খান না, তার সাথে অলরেডি গ্রামের আশপাশে অলরেডি বাড়িতে থেকেই অলরেডি বিষমুক্ত শাক সবজিগুলো অলরেডি নিয়েও যায় গ্রামের আশপাশে অলরেডি লোকেরা। অবশ্য টাকা দেয়, সেখানে আড়তে যেটা রেট হয় সেই অনুযায়ী অলরেডি এখানে তার কিছুটা অলরেডি কম বেশি নিয়ে অলরেডি সেটাকে এই দাদু এবং ঠাকুমা অলরেডি ছেড়ে দেয়। তো এই বিষমুক্ত শাকসবজি তৈরি করার অলরেডি খুবই সহজ যে পদ্ধতি, যেটা আপনার বেশি নাম নাকি কোনো যত্ন রাখতে হবে, কারণ কি দেশি সিম বেশি কিছু যত্ন লাগে না, আমরা দেখে আসছি ছোটো থেকেই। বাড়ির অলরেডি রান্নাঘরের চালে বা বাড়ির চালে অলরেডি তোলানো হতো, তো সেক্ষেত্রে অলরেডি খুবই ভালো অলরেডি প্রোডাকশনও দিত এবং তার সাথে গাছও অনেক দিন পর্যন্ত টিকে থাকতো। তো সেখানে অলরেডি বাজার থেকে কেনার কোনো প্রয়োজন থাকতো না। তো বিষমুক্ত শাকসবজি অলরেডি তৈরি করে আপনারাও খেতে পারেন, কারণ আজকালকার ডেটে অলরেডি বাজারে যে সমস্ত শাকসবজি যেভাবে বিক্রি হচ্ছে, কারণ এগুলো নিজের চোখে দেখা, কারণ প্রচণ্ড হারে কী হয়, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ইউজ হয় এবং মারাত্মকভাবে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে আপনার ইউরিয়া। ইউরিয়া আমাদের শরীরের পক্ষে একজন মানে ক্যান্সারের তো অলরেডি অনেক বড় ক্ষতিকারক তো রয়েছে, কারণ আজ থেকে কয়েক বছর আগে যদি বলি, ক্যান্সারের রোগ অলরেডি খুঁজেই পাওয়া যেত না। দেখা যাচ্ছে কি অনেক দূরে হয়তো একটি গ্রামে রয়েছে এবং সেখানে হয়তো কয়েক হাজার লোকের বা লাখের ইয়েতে হয়তো একজন অলরেডি হতো, কিন্তু আজকালকার ডেটে এমন একটা ইয়ে হয়েছে। আমি মানলাম না ছেলেরা হয়তো কেউ স্মোকিং করে, কেউ ড্রিঙ্কস করে, তো ড্রিঙ্ক করে, তো যে কারণে তাদের নয় আমি মানলাম যে ক্যান্সার আছে, কিন্তু মেয়েরা তো ড্রিঙ্ক করে না বা স্মোকিংও করে না অনেকে, তাই না? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তো তাদের অলরেডি কী করে হচ্ছে, এগুলো হচ্ছে খাবার দাবারের অলরেডি কারণে। কারণ বেশিরভাগ এটা আমি মানি যে অলরেডি যেটা হচ্ছে বিষমুক্ত খাবার না খাওয়ার কারণে বা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ইউজ হওয়ার কারণে এগুলা বেশিরভাগ ক্যান্সারের আজকাল প্রচণ্ড হারে দেখা দিয়েছে। কারণ এটাকে এখন থেকে যদি না ইয়ে করা যায়, প্রতিরোধ করা যায়, তাহলে ভবিষ্যতে আরও বেড়ে যেতে পারে এটা ক্যান্সারের প্রতি, এবং ঘরে ঘরে সেটা দেখা যাবে কি একসময় ক্যান্সারের পেশেন্ট অলরেডি ঘরে ঘরেই থাকবে। তো সেই দিক থেকে বাঁচার জন্য আপনার পরিবারকে, মিনিমাম আপনি আপনার পরিবারকে বাঁচানোর জন্য আপনার বাড়ির আশপাশে যে সমস্ত জায়গাগুলো ফালতু পড়ে রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো অলরেডি আপনি নিজেকে কাজে লাগিয়ে, ছোটো ছোটো মার্কেট থেকে টুলস পাওয়া যায়, যে টুলসগুলো নিয়ে আরামসে আপনি বাড়িতে শাকসবজি তৈরি করতে পারবেন। এবং আপনি দেশি বীজ নিন, দেশি বীজ, যেটা হাইব্রিড নেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ এই যে সিম দেখতে পাচ্ছেন এটাও দেশি। এবং দেখুন প্রচণ্ড হারে প্রথম থেকে একদম উপরে পর্যন্ত একদম প্রচণ্ড হারে অলরেডি সিম ধরেছে, যেটা আপনি অলরেডি বাজারে থেকে বাড়িতে তৈরি করলে অনেকেই সস্তা অলরেডি তো হবেই আপনার কাছে, কারণ এবং এর টেস্টও খুব ভালো। কারণ আমরা নিয়ে গেছিলাম এখান থেকে, অলরেডি মাঝে মাঝে নিয়ে যাই এই দাদু ঠাকুমার বাড়ি থেকে। তো এর যে টেস্ট, খুবই সুন্দর টেস্ট এবং অনেক দিন পর্যন্ত টিকেও থাকে। কারণ কি রাসায়নিক শাকসবজি আপনি বাড়িতে নিয়ে এসে রাখবেন, দেখবেন যে বেশি দিন টেকে না, কারণ ওটা নষ্ট হয়ে যায় কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ইউজ হওয়ার কারণে। আর যখনই আপনি জৈবভাবে বিষমুক্তভাবে যখন আপনি চাষ করবেন বাড়িতে, তো সেই শাকসবজি আপনি কয়েকদিন পর্যন্ত রেখে দিতে পারবেন, যেখানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
আপনি নিজেও অলরেডি বিষমুক্তভাবে চাষ করুন, এটা আপনি খান। যদি আপনি বিষমুক্তভাবে চাষ করে যদি শাকসবজি খান তো কোনোদিনই আপনি ভুলতে পারবেন না যে বিষমুক্ত শাকসবজি তার গুণাগুণ এবং ওর যে টেস্টটা কোনোদিন আপনি ভুলতে পারবেন না। বাজারে তখন আপনার খেতেই ইচ্ছা করবে না। কারণ সাধারণভাবে অলরেডি এই যে সমস্তগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র গোবর সার। গোবর সার দিয়ে অলরেডি সেটা তৈরি আছে। কোনো সময় খোল জল যেটা আছে সর্ষের খোল ওটা স্প্রে করা হয়। কোনো সময় দেখা যাচ্ছে কি ওই যে আপনার গোবর খাদ যেগুলো আছে সেগুলাই গোড়াতে দিয়েই করা হয়। এতে কোনো পোকাও থাকে না, কোনো পোকাও হয় না। মার্কেটে যে সমস্ত শিম বা শাকসবজি দেখবেন প্রচণ্ড হারে পোকা থাকে, কিন্তু এগুলো আপনি একদম পোকা পাবেন না। একদম নিখুঁত। মানে 2 কেজি আমি নিয়েছিলাম, সেই 2 কেজির মধ্যে দেখা যাচ্ছে কি 3-4টা অলরেডি খুব জোরালো পোকা তার মধ্যে ছিল, আর বেশি ছিল না। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। নিজেও সচেতন হন এবং অপরকেও সচেতন করুন।